বারংবার বাড়ি বিপর্যয় কলকাতায়। বাঘাযতীনের পর এবার দেখা যাচ্ছে ট্যাংরার ক্রিস্টোফার রোড, একটা 6 তলা বাড়ি ভেঙে পড়েছে। 11/2 ক্রিস্টোফার রোড, 6 তলা বাড়ি। এটি কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। বাড়ি হেলে পড়েছে। বাসিন্দারা কি বলছেন, পুরসভার লোকজন গিয়েছেন দেখতে, তারাই বা কি বলছেন। এখান থেকে সুস্মিতা রয়েছেন, সরাসরি একবার কথা বলবো। সুস্মিতা, এলাকার মানুষ বা ওই 6 তলা বাড়িতে যারা থাকতেন তাদের সঙ্গে নিশ্চয়ই তোমার কথা হয়েছে। দেখো অতনু, স্বাভাবিকভাবেই যাদবপুর কামারহাটিতে যে ধরনের ঘটনা, যে ধরনের বাড়ি বিপর্যয় দেখেছে এই মুহূর্তে শহর কলকাতা, তারপর গোটা শহরবাসী এই মুহূর্তে আতঙ্কিত। ঠিক তেমনই 11/2 ক্রিস্টোফার রোড, যেখানে একটি বাড়ি অপর বাড়ির দিকে হেলে পড়েছে। ছবিটা একবার দেখাবো। একটি নির্মীয়মান বহুতল, তার দিকে একটি বহুতল বা অপর একটি বহুতল কার্যত হেলে তার কার্নিশে ঠেকে গিয়েছে। এবং এই মুহূর্তে নির্মীয়মান বহুতলে কোনো বাসিন্দা না থাকলেও পাশের যে বহুতলটি রয়েছে সেই বহুতলে 13টি পরিবার তারা বাস করে। তারা রীতিমতো আতঙ্কিত এই মুহূর্তে, কোথায় যাবেন, কি করবেন। এবং পরবর্তী সময় তারা বলছেন যে যিনি প্রমোটার রয়েছেন এই বহুতলের, তার সঙ্গে যোগাযোগ এখনো পর্যন্ত করা যায়নি। যদিও পাশের যে নির্মীয়মান বহুতল তাকে বারংবার জায়গা ছেড়ে, রাস্তা ছেড়ে সঠিকভাবে বিল্ডিং করার কথা বললেও পরবর্তীতে তিনি কথা শোনেননি। নির্মীয়মান বহুতলের প্রমোটারের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বারংবার ফোন করা সত্ত্বেও সকাল থেকে এখনো পর্যন্ত তার ফোন সুইচ অফ আসছে। কিন্তু পুরসভার বিরুদ্ধে তারা প্রশ্ন তুলছেন এলাকাবাসী। কলকাতা পুরসভা 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। সরাসরি একবার কথা বলি। সন্দীপন বাবু, এইভাবে নির্মীয়মান বহুতলের দিকে হেলে পড়েছে বাড়িটি, আপনার কাছে খবর ছিল? আমার কাছে স্থানীয় সূত্র থেকে দুদিন আগে খবর আসে। আসার সাথে সাথে আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাই। বিল্ডিং ডিপার্টমেন্ট গতকাল এখানে এসেছিল, এসে এখানে ইন্সপেকশন করে গিয়ে তারা আইনি ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে শুরু করেছে। সন্দীপন বাবু, এই বাড়িটি তৈরির বা এই যে G+5 এই বিল্ডিং তৈরির পারমিশন কি কলকাতা পুরসভার তরফ থেকে ছিল বলে মনে হয়? এটা তো বিল্ডিং ডিপার্টমেন্ট বলতে পারবে, কারণ কোন বিল্ডিং এর স্যাংশন আছে, কতটা আছে, এটা বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে থাকে। এই ইনফরমেশন কোনো কাউন্সিলরের কাছে থাকে না। না, কিন্তু এই যে এলাকা, সেই এলাকা যথেষ্ট ঘিঞ্জি। সামনে 11 থেকে 12 ফুটের রাস্তা, সেই রাস্তার উপর এইভাবে G+5 বিল্ডিং তোলার কি কোনো রকম অনুমতি বা অনুমোদন কলকাতা পুরসভার থেকে তরফ থেকে দেওয়া হয় বলে আপনার জানা আছে? না, এটা আমি আবার আপনাকে বলছি, এটা আপনাকে এই প্রশ্ন আপনাকে বিল্ডিং ডিপার্টমেন্টকে করতে হবে।